হ্যালো, তো তোমরা অনেকেই জানতে চাইছো এবং অনেকেই আমাকে রিপিটেডলি কোয়েশ্চেন করে যাচ্ছ, দিদি তোমার কোথায় ট্রান্সফার হয়েছে, তোমার কোথায় অফিস, কোথায় বাড়ি, আমাদেরকে দেখাও। তো এখনকার বর্তমান যে সিচুয়েশন অ্যাকচুয়ালি সেটা হলো যে আমার ট্রান্সফার হয়েছে মুংপু দার্জিলিং। বাট আমি এখন ট্রান্সফার হওয়ার পর না শিফটিংটা একটু হেকটিক। ধরো আমি এখন যেখানে আছি সেখানে নেটওয়ার্ক ইজ নট গুড এবং এখানে আমাকে ওয়াইফাই কানেকশন নিতে হবে। এখানে আমাকে প্রত্যেকটা জিনিস বাজারঘাট এখান থেকে অনেকটা দূরে, সেগুলো সম্পর্কে আমি পরে বলবো। তো আমার এখানে একটু সেটেল হতে সময় লাগছে, যে কারণটাতে আর কি আমি এখনও পর্যন্ত তোমাদের পুরোপুরি ইনফরমেশান দিতে পারিনি। মোটামুটি একদিন আমি বসে আরামসে তোমাদেরকে পুরো ডিটেলসে ইনফরমেশানগুলো দেবো। বাট ফর নাও যারা তোমরা আমাকে নিয়ে খুব চিন্তায় আছো যে কোথায় ট্রান্সফার হয়েছে, আমি কি করছি, ঠিক আছি কি না, অ্যান্ড যারা জানতে চাইছো যে আমি কোথায় থাকছি, কি করছি, তো যারা আমায় ভালোবাসে মোদ্দা কথা, তাদেরকে আমার মনে হয় জাস্ট একটু লাইফের ছোট্ট একটু আপডেট দেওয়া উচিত। সো আমার ট্রান্সফার হয়েছে মুংপু দার্জিলিংয়ে, অ্যান্ড আমি এখানে চলে এসেছি, এখানে জয়েন করেছি। অ্যান্ড আমি বর্তমানে রয়েছি এখানেই। আমাকে একটা বাংলো অ্যালট করা হয়েছে ফর টেম্পোরারি, আমি অল্প কিছুদিন এখানে থাকবো, দেন আমার নামে বাংলো অ্যালট করা হবে, তারপরে আমি পার্মানেন্টলি সেখানে শিফট হব। তো বর্তমানে আমি আছি এই যে এখানে। দিস ইজ ওয়্যার আই এম রাইট নাও। আমি ভেতরটাও তোমাদের দেখাচ্ছি, বাট আই ওয়ান্ট টু শো ইউ দ্য আউটসাইড অ্যাজ ওয়েল, বিকজ এই বাংলোটা একদম পাহাড়ের শেষে আর কি, পাহাড়ের শেষে রয়েছে। এখান থেকে দাঁড়িয়ে পুরো নিচের পাহাড়টা দেখা যায়। সো ইটস এ ভেরি নাইস প্লেস। আমার তো পার্সোনালি খুব ভাল লাগছে। অ্যান্ড লেট মি শো ইউ অ্যারাউন্ড। সো দিস ইজ দ্য বাংলো, ওকে, দিস ইজ দ্য বাংলো অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম দি বাংলো. Let me show you. Look, এখানে আছি আমি. Can you all believe? It's my dream place. It's where I always wanted to be. And I cannot tell you how happy I am in the middle of all this, struggles and hassles, because হিলে থাকতে হলে অনেক কিছু আর কি অ্যাডজাস্ট করতে হয়, বিকজ নাথিং ইজ নিয়ার বাই অ্যান্ড সব কিছু অনেকটা দূরে দূরে, বাট স্টিল আই এম লাভিং ইট বিকজ আই লাভ পিস। অ্যান্ড আমার মনে হয় না পাহাড়ের থেকে বেশি শান্তি আর কোথাও আছে। সো ইয়া, this is where I am. This is the view, and look at those lilies. এটা না কাইন্ড অফ আমার স্বপ্নের মতো। পাহাড়ে একটা ঘর হবে, সবসময় আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তো এটা সেরকম একটা সিচুয়েশন। আই এম লাভিং ইট সিরিয়াসলি। আই হ্যাভ নো কমপ্লেন। অনেকে ভাববে যে না পাহাড়ে পাঠিয়ে দিয়েছে, পাহাড়ে ট্রান্সফার হয়েছে, কিভাবে ওখানে সারভাইভ করবে, বাট ট্রাস্ট মি, আই এম মোর দ্যান হ্যাপি। অনেকে যারা চিন্তায় আছে, আমার ফ্যামিলি ইভেন খুব চিন্তায় আছে আমাকে নিয়ে, যে পাহাড়ে পোস্টিং হয়েছে, মেয়ে কীভাবে থাকবে, কিভাবে সারভাইভ করবে ওখানে, বাট ট্রাস্ট মি, আই এম মোর দ্যান হ্যাপি। এখানে না সব কিছু, বাংলো থেকে শুরু করে সব কিছু একদম ইংরেজদের আমলে, 100 বছরেরও বেশি পুরনো। তো একটা আলাদা কি বলে পুরনো ভাইব আছে। আমি তোমাদের ভেতরটাও দেখাচ্ছি। হ্যাঁ, এটা ভেতর, গার্ড লক করে গেছে, একটু পুরনো যদিও, বাট আমার ভালো লাগে।
অ্যান্ড দিস ইজ মাই কিচেন। এখন আমার কোনো জিনিসপত্র এখানে আসেনি, সব প্যাকার্স মুভার্স দিয়ে আসছে। বাট সি, এখানে একটা উনুন আছে, অ্যান্ড দ্য উনুনের স্ট্রাকচার ইজ লাইক ইউনিক। আমাদের বাড়িতে আমি উনুন দেখেছিলাম, বাট এত সুন্দর করে তৈরি করা উনুন আমি দেখিনি। লুক, ইটস ভেরি নাইস। এখানে যেমন কাঠগুলো রাখা হয়, আমার যেমন আসার পরে এখানে কোনো মানে গ্যাস ট্যাস ছিল না, গ্যাসটা আমাকে গতকালকেই দিয়ে গেছে। তো গ্যাস আসার আগে মানে টেম্পোরারি একজনের বাড়ি থেকে গ্যাসটা দিয়ে গেছে রান্নার সুবিধের জন্য, কারণ রান্না করতে একটু অসুবিধে হচ্ছিলো যারা কুক এখানে। তো যখন আমার গ্যাস ছিল না তখন এখানে ওই কাঠের জ্বালানিগুলো দিয়ে আর কি রান্নাবান্না হচ্ছিল। তো ইয়েস, দ্য লাইফ হিয়ার ইজ ডিফারেন্ট বাট ইটস নাইস। চলো আরও দেখাচ্ছি, ভেতরটা দেখাচ্ছি। দাঁড়াও আমি তালাটা খুলে নিই, হোল্ড অন। এটা হলো ভেতরটা, এটা ডাইনিং রুম। ঠিক আছে, একটু অন্ধকার হয়ে আছে বিকজ লাইট জ্বালানো নেই। আর এখন মোটামুটি কটা বাজে, এখন 5টা বেজে গেছে। এই ঘড়িটা মানে ঠিক নেই। তো লেট মি সি, লাইট জ্বলছে। ও এই যে, এটা হলো ডাইনিং রুম। এখানে সব সবজি আপাতত রাখা রয়েছে, ওখানে গ্রসারিজ আইটেম রয়েছে। অ্যান্ড এখানে আমি বসে খাই, দুপুরে লাঞ্চ করেছিলাম, বাকি খাবার যতটুকু খেতে পারিনি ওখানে ঢাকা রয়েছে। সো এটা ডাইনিং রুম, না হ্যাঁ ডাইনিং রুম, সরি। এটা একটা লিভিং রুম, দেখেছ সবটা কতটা পুরনো, মানে আমার গলা ইভেন না এখানে ইকো করার মতো। আর পুরোটাই যে কাঠের। আই ডোন্ট নো এই কেজটা কিসের জন্য, মেবি ফর ডগস অ্যান্ড অল, বাট আই ডোন্ট নো, মানে আই এম নট ভেরি শিওর। বাট আমার মনে হয় এখানে সবাই আর কি ডগ আর কি পোষে, তো তাদেরকে ইসে করার জন্য, রাখার জন্য। অ্যান্ড এখান থেকে ওই বাইরের যে ভিউটা তোমাদের দেখিয়ে আনলাম, পাহাড়ের ভিউটা, ওটা আর কি দেখা যায়। এটাও খোলা যায়, হ্যাঁ ঠিক আছে। এটা ভিউটা, এগুলো একটু রিপেয়ার করানোর দরকার আছে বিকজ এগুলো অনেক পুরনো, তাই একটুখানি, আর কাঠের জন্য একটু এরম হয়ে গেছে আর কি। তো এটা একটা, আর আমি দেখাচ্ছি আমি কোথায় থাকি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে, এটা হলো গার্ডের রুম। 2জন গার্ড থাকে বিকজ বাংলোতে তো মানে গার্ডের দরকার পড়ে। আর আরও 3টে রুম মতো রয়েছে এগুলো। আর আমার রুম উপরে রয়েছে, আমি দেখাচ্ছি চলো তোমাদের। ঠিক আছে, মানে সবটা একদম ব্রিটিশ আমলের, তো সেই মানে ভাইবটা এখনো রয়েছে। ইভেন এখানে একটা পৌরাণিক স্মেল থাকে না, ওরমও রয়েছে, উইচ ইজ নট ব্যাড, বাট মানে একটা পুরনো স্মেল। অ্যান্ড লুক এট দিস কিউট গেট, আই ডোন্ট নো, লুক, can you see? Yes. Okay. এটা হলো আমার রুম। আমাকে সবটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে, আপাতত এরকম আর কি রয়েছে। এদিকে কি আছে মানে আমি নিজেও দেখিনি। এখানে একটা ব্যালকনি রয়েছে, ওয়াও, আই লাভড ইট। এটা আমার খুব ভালো লাগলো।
দিস ইজ বাথরুম। এই দেখো, এখানে একটা আগুন জ্বালানোর জায়গা আছে, মানে যখন খুব ঠান্ডা পড়ে এখানে তখন এই আগুন জ্বালিয়ে গরম আর কি ঘর করা যায় বা সেক নেওয়া যায়।